আচ্ছা, তাহলে আমরা আগের দিন এই সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশনে গিয়ে লাস্টে থেমেছিলাম। বলেছিলাম যে সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কাকে বলে, কি হয় সেটা একবার দেখতে। তো সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন কি বলেছি দেখ। তোরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ঠিক আছে, সিউডো কথাটার মানেটা একটু বুঝে নি। তোদের এত তো ডিটেল লাগবে না, প্রথম কথা তোদের দেবেও না এটা, তাও একটুখানি যদি কম্পিটিটিভ কখনো দিস তার জন্য আর কি একটু বলে দিচ্ছি। সিউডো কথাটার মানে হলো দেখে মনে হচ্ছে ফার্স্ট অর্ডার, বাট আসলে ফার্স্ট অর্ডার নয়। সিউডো মানে ওরকম ব্যাপার। তোরা বায়োলজিতে পড়েছিস সিউডোপোডিয়া, মনে পড়ে? অ্যামিবার, অ্যামিবার লোকোমোটিভ অর্গান সিউডোপোডিয়া, তাই না? এরকম কিছু একটা ব্যাপার ছিল। তাহলে সিউডোপোডিয়া মানে লোকোমোটিভ অর্গান ওর নেই, কিন্তু ওর একটা লোকোমোটিভ অর্গান আবার দেখ, মানে ওরকম জিনিস আছে যেটা লোকোমোশনের কাজ করে, তাই না? তা সেরকমই হচ্ছে এই সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন। আদেও এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন নয়, কিন্তু দেখে মনে হচ্ছে দিস ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটা কখন দেখা যাবে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কিভাবে বুঝবি এটার একটাই দেখার একটা মানে কি বলবো, একটা ওয়ে আছে টু আইডেন্টিফাই দিস, দ্যাট ইজ সলভেন্ট ইজ অলওয়েজ এক্সেস, যেটা হচ্ছে জিরো অর্ডার। মনে রাখবি তাহলে সলভেন্ট, যখন আমি কোনো রিয়াকশনে কোনো সলভেন্ট ইউজ করছি, সলভেন্ট আমরা সবসময় কি করি, এক্সেসে ইউজ করি। এক্সেসে যাই ইউজ করি, তার মানে এবার দেখ এক্সেস মানে কি, সেটা কোনোদিন শেষ হবে না। তার মানে ওটা কোথায় হয়? জিরো অর্ডার রিয়াকশনে হয়, ঠিক আছে? আর এক্সেস রিয়াক্টেন্ট অর ক্যাটালিস্ট এর রেসপেক্টে অর্ডার অলওয়েজ জিরো কনসিডার করব। এক্সেস রিয়াক্টেন্ট অর ক্যাটালিস্টের রেসপেক্টে। এবার কোনো ধর কোনো আমি রিয়াকশন করছি যেখানে আমি বললাম যে আমি ক্যাটালিস্ট নিয়েছি। এবার একটা জিনিস মনে আছে, ক্যাটালিস্ট কি করে? ক্যাটালিস্ট শুধু রিয়াকশনটাকে একটু ফাস্ট করে দেয়, ওর কাইনেটিক মানে ওর হ্যাঁ, ওর রিয়াকশনটাকে একটু ফাস্ট করে, রিয়াকশনটাকে ফাস্ট ফ্লো এগুলো করতে সাহায্য করে। তো তো এখন হয়তো জানবি না ক্যাটালিস্ট দু ধরনের হয়, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট রিয়াকশন ফাস্ট করে, নেগেটিভ ক্যাটালিস্ট রিয়াকশন স্লো করে, ঠিক আছে? মনে রাখবি ক্যাটালিস্টের রেসপেক্টে। এবং কোনো যদি রিয়াক্টেন্ট আমরা যেগুলো নিচ্ছি, যেগুলো যদি কোনো একটা এক্সেসে থাকে, এক্সেস রিয়াক্টেন্ট হয়, দেন অলসো আমাদের কিন্তু অর্ডার অলওয়েজ কি হবে, জিরো কনসিডার করতে হবে। বোঝা গেল না গেল না? তাহলে কোথায় কোথায় জিরো কনসিডার করব? এক হচ্ছে সলভেন্ট, সলভেন্টে অর্ডার জিরো কনসিডার করব। এক্সেস, কোনো রিয়াক্টেন্ট যদি এক্সেসে আছে, কোনো রিয়াক্টেন্ট এক্সেসে আছে, তখনও জিরো কনসিডার করব। আর ক্যাটালিস্টের জন্য আমরা জিরো কনসিডার করব। তাহলে তিনটে কেসে আমরা সবসময় কি করব, জিরো কনসিডার করব, চলবো আমাদের রিয়াকশনের অর্ডারকে। এদের রেসপেক্টে অর্ডার কি হবে, জিরো। বোঝা গেল না গেল না? তবে এটা দেখ, এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, যে এ হচ্ছে 1 মোল, বি হচ্ছে 1,00,000 মোল নিয়েছি, 1,00,000 মোল, ঠিক আছে? আমি এক্সেস বোঝাতে সেটাই বোঝাচ্ছি আর কি। এক্সেস মানে কতটা এক্সেস হতে পারে, 1,00,000 মোল নিয়ে নিয়েছি ধরে নি, এটা সেটা কনসিডারেশন এটা। তাহলে এ যদি 1 মোল নিই আর বি যদি 1,00,000 মোল নিই, ঠিক আছে? এবার তখন কি তৈরি হচ্ছে, সি। এবার তুই রিয়াকশন থেকে বুঝতে পারছিস 1 মোল এ 1 মোল বির সাথে রিয়াক্ট করে 1 মোল সি তৈরি করে। ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে আমাকে একটা কথা বল, যখন এটা রিয়াকশনটা হবে, এ যখন 1 মোলটা শেষ হয়ে যাবে, বি তখন 99,999 মোল বেঁচে থাকবে, হ্যাঁ কি না? কি বললে, একবার বলো, একবার বলো, আমি শুনতে বললাম পাইনি। যে রিয়াকশন দেখে, রিয়াকশন আছে আমার কাছে এ প্লাস বি থেকে সি, বুঝতেই পারছি যে 1 মোল এর সাথে 1 মোল বি রিয়াক্ট করলে 1 মোল সি তৈরি করে। কিন্তু আমি বললাম আমি রিয়াকশন করার সময় এটা 1 মোল নিলেও এটা আমি 1,00,000 মোল নিয়েছি, 1,00,000 মোল নিয়েছি। তাহলে একবার যখন রিয়াকশন শেষ হবে, রিয়াকশন শেষ হওয়ার পর এটা 0 মোল হয়ে যাবে, কিন্তু এটা তো 99,999 মোল পড়ে থাকবে, হ্যাঁ কি না? থাকবে। তার মানে দেখ এটা কতটা এক্সেসিভ, মানে কোনো, এবার তুই আমাকে বল না, 99,999 কাছে এক কি কোনো একটা ভ্যালু? না। এক কোনো ভ্যালু, এটাই হচ্ছে মেন কথা ছিল আমার। তাহলে বি এর কনসেন্ট্রেশন অলমোস্ট আনচেঞ্জড রয়েছে। তাহলে আমরা বি এর রেসপেক্টে অর্ডারকে জিরো বলে দিতে পারি, কারণ কিছু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তখন তাহলে রেট কি হয়ে যাবে, কে ইন্টু এ হয়ে যাবে।
তাহলে বি এর রেসপেক্টে রেট ডিপেন্ডই করছে না, বি এর কনসেন্ট্রেশনের সাথে রেট ডিপেন্ডই করছে না। কিন্তু আসলে দেখ বি কিন্তু রিয়াকশনে টেক পার্ট করছে, কিন্তু দেখে মনে হচ্ছে বি রিয়াকশনে টেকই পার্ট করেনি, বি প্রচুর পরিমাণে পড়ে রয়েছে। তাহলে এখানে কি হলো, আসলে হচ্ছে কিন্তু দেখে মনে হচ্ছে হচ্ছে না। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সিউডো। বোঝা যাচ্ছে কি বোঝা গেল না? ক্লিয়ার? এটাই ছিল মেইন টপিক। এবার চলে আসি থার্ড পার্টে, ঠিক আছে? আচ্ছা, কি বলেছে? আচ্ছা, হ্যাঁ, এবার আমাকে বলছে রিঅ্যাক্ট উইথ এক্সেস বি। একটা রিঅ্যাকশন আছে এ থেকে বি থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে পি, রিঅ্যাক্ট উইথ এক্সেস বি ইন দ্য ফলোইং মেথড। ঠিক আছে, তাহলে বিটাকে আমার এক্সেসে দিয়েছে। আমি কি বললাম, এই মাত্র বলেছিলাম কোনো রিঅ্যাক্টেন্ট এক্সেসে নিলে, কোনো রিঅ্যাক্টেন্ট যদি এক্সেসে নিয়ে নিই, কোনো ক্যাটালিস্টের রেসপেক্টে আর কি বলেছিলাম, রিঅ্যাক্টেন্ট এক্সেসে, ক্যাটালিস্টের রেসপেক্টে আর সলভেন্ট, গুড, সলভেন্টের রেসপেক্টে আমার অর্ডার সবসময় জিরো হয়। তাহলে রিঅ্যাক্ট উইথ এক্সেস অ্যামাউন্ট অফ বি বলে দিচ্ছে ইন ফলোইং দ্য দিস এ প্লাস বি থেকে পি। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন, এখানে রেট অফ দ্য রিঅ্যাকশনই লিখেছি, এটা বেসিক্যালি এখানে এটা কে হতো, বেসিক্যালি ভুলে গেছি লিখতে, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই। এবার এক্স হচ্ছে এ এর রেসপেক্টে অর্ডার, ওয়াই হচ্ছে বি এর রেসপেক্টে অর্ডার। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ওয়াই। তুই এবার বল না, বি তুই এক্সেস এ নিয়ে কাজ করছিস, তাহলে তুই আমায় বল বি এর রেসপেক্টে অর্ডার কি হবে? জিরো। বোঝা গেল না? তারপরে কি বলছে, if more than one reactant present in chemical reaction but order of the reaction count with respect to one reactant, order of the reaction is 1, this type of first order chemical reaction is known as pseudo first order reaction. Obviously এখানে তুই যদি রেট অফ দ্য রিঅ্যাকশনটা বের করিস এই আগের রিঅ্যাকশনটার জন্য, তাহলে k ইনটু কনসেন্ট্রেশন অফ a টু দি পাওয়ার 1 আর b টু দি পাওয়ার কি লিখতাম 0। এবার b টু দি পাওয়ার 0 মানে কি হয়ে যাবে, k ইনটু a টু দি পাওয়ার 1। তাহলে দেখ এর রেসপেক্টেই অর্ডার শুধু 1 আসছে, এর রেসপেক্টেই অর্ডারটা 1 আসছে, কিন্তু আসলে b টেক পার্ট করছে কিন্তু এর রেসপেক্টে 1 আসছে। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। যখন যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটার রেসপেক্টে অর্ডার আমরা দেখতে পাচ্ছি, আর একটা অর্ডার আমরা বুঝতে পারছি না। বোঝা গেল না? নেক্সট হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। এইটা যেই মেন্স বল, নিট বল, বোর্ডস বল, যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটু বুঝে চলা উচিত। এটা হচ্ছে প্রথমে হচ্ছে এফেক্ট অফ টেম্পারেচার ইন রেট কনস্ট্যান্ট অর রেট অফ দ্য রিঅ্যাকশন। এবার আমরা একবার একটা জিনিস বলছি যে আমার একটা রিঅ্যাকশন হচ্ছে, ধর এখানে বলছি যে আমার একটা রিঅ্যাকশন হচ্ছে এ প্লাস বি থেকে আমার সি তৈরি হচ্ছে। এবার আমি তোকে বললাম যে এ প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে, ভাই ঠিক আছে, তাহলে এর রেট অফ দ্য রিঅ্যাকশন তুমি বলো কে ইন্টু, আমি ধরে নিচ্ছি এটার রেসপেক্টে 1, বি এর রেসপেক্টে 1, এই হচ্ছে আমার রেট অফ দ্য রিঅ্যাকশন। কিন্তু তুই একটা জিনিস দেখ, যখন এটা আমি ধর বললাম যে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে, এবং আমি লাস্টে বলছি যে এটার হয়তো রেট আমার কাছে আসছে যে 7 কি 7 সি এর মোল পার সেকেন্ড, এরকম ধর একটা রেট আমি পেয়েছি। এটা অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমি সেম রিঅ্যাকশন এ প্লাস বি থেকে সি, এটা আমি চেক করবো ধর অ্যাট 70 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ইনক্রিজ করেছে, তখনও কি রেট অফ দ্য রিঅ্যাকশন এই 7 মোল পার সেকেন্ডই থাকবে? এটাই হচ্ছে কোশ্চেন। নাকি রেট চেঞ্জ হবে, নাকি রেট অফ দ্য রিঅ্যাকশন উইল বি চেঞ্জ। এবার একটা জিনিস তুই বুঝ, তুই একটা রাস্তায় আছিস, তুই রাস্তার এখানে রয়েছিস, তুই হেঁটে 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 রাস্তার এই পয়েন্টে পৌঁছাবি, ঠিক আছে, তোর ধর এই রাস্তাটা 10 কিলোমিটার, 10 কিলোমিটার হেঁটে হেঁটে পৌঁছাবি, তোর হয়তো টাইম লাগছে 2 ঘন্টা। কিন্তু যদি তোর পিছনে একটা আমি কুকুর দৌড় করাই, একটা কুকুর দৌড় করে, তুই কি 2 ঘন্টায় পৌঁছাবি? তুই তো 2 ঘন্টায় পৌঁছাবি না, তুই
তুই পৌঁছাবি কত ঘন্টা? 1 ঘন্টায় চলে যাবো। 1 ঘন্টার পৌঁছে যাবি। কারণ তুই লাগাবি ভাই দৌড়, তুই দৌড় মারবি, তাড়াতাড়ি পৌঁছাবি। তাহলে দেখ কিছু একটা যখন চেঞ্জ করি তাহলে রেটের ওপর কিছু একটা এফেক্ট তো পড়ে। চেঞ্জ জাস্ট লাইক হয়। কুকুর, কুকুর যেমন আমি তোকে লাগালাম, তোর কি হলো? তোর এনট্রপি বেড়ে গেল। তোর এনট্রপি, হুম। এনট্রপি মানে এস, ডেল্টা এস, দিস ইজ এস ইনক্রিজিং। ডেল্টা। কারণ তুই এখন জোরে জোরে দৌড়াচ্ছিস। সেরকম আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস বেড়ে যাবে, তার ফলে ডেল্টা এস অফ বেড়ে দ্য যাবে, এনট্রপিও বেড়ে যাবে। তার ফলে কি হবে? বেড়ে যাবে। রিয়াকশনে কোলিশন বেড়ে যাবে, কোলিশন, কোলিশন বেড়ে যাবে। হুম। তাহলে রিয়াকশন, রিয়াকশন আরো ফাস্ট হবে। বোঝা গেল না কেন? হুম, ক্লিয়ার? বুঝেছি। হ্যাঁ হ্যাঁ। দ্যাটস দ্য পয়েন্ট। তাহলে দেখি কি হবে। এবার এবার সব রিয়াকশনের জন্য এটা নাও হতে পারে, সেটাও ডিপেন্ড করছে। একবার দেখি পড়ি কি বলছে না বলছে। দেখ তাহলে এফেক্ট অফ টেম্পারেচার ইন রেট কনস্ট্যান্ট অর রেট অফ দ্য রিয়াকশন, এটা প্রথম কে বলেছিল ভাই? ভ্যান্টফ। ভ্যান্টফ বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, উনি এটাকে ডেসক্রাইব করার চেষ্টা করেছেন। করতে করতে কি পেলেন? ডি এল এন কে বাই ডিটি ইজ ইকুয়াল টু ইএ বাই আরটি। এই ইএটা কি? ইএটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। হোয়াট ইজ দিস হুম। অ্যাক্টিভেশন এনার্জি? অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে, যদি আমি এনার্জি আর টাইমের গ্রাফ করি, ধর এটা আমার রিয়াক্টেন্ট, এই উঠে আমার এই প্রোডাক্ট তৈরি হলো। এই যে রিয়াক্টেন্টের থেকে, এই যে রিয়াক্টেন্টের থেকে আমার এইখানে অবধি, এই যে এতটা, এটাকে আমরা বলবো তোর ট্রানজিশন স্টেট। এই যে রিয়াকশন থেকে হুম। ট্রানজিশন স্টেট, তারপরে প্রোডাক্ট হলো। এই যে এনার্জি, এই যে এনার্জি, এইটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। এবার দেখ এই অ্যাক্টিভেশন এনার্জি যত কম হবে, ধর একটা রিয়াকশন এরকম ওপরে লাল যেটা এঁকেছি, আর একটা রিয়াকশন আমি হলুদ দিয়ে আঁকছি, ধর হলুদটা আমার একটু নিচের দিয়ে গেল, ঠিক আছে, তাহলে ওটার অ্যাক্টিভেশন এনার্জি কম। এনার্জি কম। তাহলে বলতো কোন রিয়াকশনটা ফাস্ট হবে, ওপরেরটা না নিচেরটা? অ্যাক্টিভেশন। আমি কি বললাম? অ্যাক্টিভেশন এনার্জি মানে কতটা এনার্জি দিয়ে আগে ট্রানজিশন সেটা তুলতে হলো, তারপরে সেটা নামলো, গিয়ে প্রোডাক্ট হলো, আচ্ছা, যেটার কম সেটা ফাস্ট এনার্জি হবে, সেটা বেশি ফাস্ট ফাস্ট রিয়াকশন। রিয়াকশন। এটা বুঝতে পারছিস না পারছিস না সহেলি? হ্যাঁ 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 মানে হ্যাঁ। যতটা আমার অ্যাক্টিভেশন এনার্জি কোনো রিয়াকশনের যদি কম হয়, তাহলে আমার রিয়াকশন একটু ফাস্ট হয়। এটা একটু মেইন কথা হচ্ছে আমার, ঠিক আছে? তাহলে ভ্যানটাও এটা সার্চ করেছে, করে উনি কি করেছে, উনি একটা ইকুয়েশন বের করেছে। এবার ইকুয়েশনটা কিভাবে এসছে ভাই কোনো জানার দরকার নেই, এটা পাতি ভ্যানটপ ইকুয়েশনটা মুখস্থ করবি। ডি এল এন কে বাই ডিটি ইএ বাই, ইএ বাই কি লিখেছে, আর টি স্কোয়ার, ঠিক আছে? ডি এল এন কে বাই ডিটি ইএ বাই আর টি স্কোয়ার। এখান থেকে আমরা কিছু আরো ফার্দার কিছু ক্যালকুলেশন করার পর, দেখ এইটা অতটা দরকার নেই, এইটা ইম্পর্টেন্ট। আরেনিয়াস বলে কত বছর বাদে কিছু ফ্যাক্টর উনি অ্যাড করলেন, ঠিক আছে, করে টোরে উনি অ্যাড করে উনি এইটা বের করলেন, কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এইটা আমি বলবো এরমভাবে মুখস্থ কর, মরে গেলে যেন আরেকবার প্রাণ ঢেলে জিজ্ঞেস করলে তুই বলতে পারিস যে আর এন ইকুয়েশন এটাই ছিল। কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, ঠিক আছে? এবার কেটা কি ভাই? এটাকে আমি যদি লিখি, কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি, বেসিক্যালি এরকম, ঠিক আছে? এবার কে কি? হুম। কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, ইএ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এ কি? প্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট বলে, অনেকে আরহেনিয়াস প্যারামিটার বলে, অনেকে কোলিশন ফ্রিকোয়েন্সি বলে, বিভিন্ন নামে বিভিন্ন লোকে ডাকে, এটা, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কি বল বল কি বলছিস? হুম হুম। না, এটা কি মানে বার করতে দিতে পারে বা গিভেনও দিতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন। তোকে ফ্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট কখনো বের করতে দেবে, কখনো গিভেন দিয়ে দেবে, ম্যাক্সিমাম টাইমই গিভেন দেয়, ঠিক আছে? ফ্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট বের করা দেওয়ার কোশ্চেনের সময় চলে গেছে, ও এখন আর দেয় নাই। তাহলে দেখ আমি একটা কথা বলি, হুম। আমি এইমাত্র তাহলে আমি কি কোয়েশ্চেন লিখলাম, যে কে ইজ ইকুয়াল টু এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। আমি যা যা কি আছে, আচ্ছা কে হচ্ছে আমার রেট কনস্ট্যান্ট, এ হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট। প্রি এক্সপোনেনশিয়াল কনস্ট্যান্ট কেন বলতে, যে ই এর আগে বসেছি, তাই প্রি এক্সপোনেনশিয়াল। হুম হুম। এবার এখান থেকে আমরা কিছু জিনিস দেখবো। আচ্ছা দেখ তো,
আমরা যখন রেট অফ দ্য রিয়াকশন লিখি তখন আমরা কে ইনটু কনসেন্ট্রেশন অফ এটি এরকম ভাবে লিখি। তাহলে কে এর সাথে রেট অফ দ্য রিয়াকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, রেট অফ দ্য রিয়াকশন অফ ইজ কে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, এটা বলতে পারি। এবার দেখ তো, তাহলে কে এর চেঞ্জটা দেখতে পারলে এই রেটের চেঞ্জটা বুঝে যাবো। তাহলে আমি একটু এটাকে না সাজিয়ে লেখার চেষ্টা করি। দেখ এ বাই, এটা আমি কেন করছি আমি পরে বুঝবি। এবার কারো কাছে কারো মাথায় মাইনাস আছে মানে কি, এটা 1/, তাহলে আমি এটাকে এইভাবে ইয়ে বাই আরটি, ইয়ে বাই আরটি করতে পারি। ভালো কথা। এবার দেখ, তাহলে আমি প্রথমে দেখবো এ এর ওপর, এ যদি বাড়ে তাহলে কে বাড়বে, এ তো নিউমারেটরে আছে, কে যদি এ যদি বাড়ে কে বাড়বে, তার মানে রেট অফ দ্য রিয়াকশনও বেড়ে যাবে। ক্লিয়ার? এবার কোনো রিয়াকশনের জন্য এ ফিক্স হয়, এটাও বলে দিচ্ছি আমি। এটা এবার এর ওপর আমরা ডিপেন্ড করাতে পারবো না, তাহলে আমার ডিপেন্ড করাতে হবে নিচে। দেখ এবার ইএ বাই আরটি এটা একটা ফ্র্যাকশন, এবার ইএ যদি বাড়াই এই গোটা ফ্র্যাকশনটা কি হবে, বাড়বে। বল বল, বাড়বে। এবার এই গোটা ফ্র্যাকশনটা বাড়লে ই টু দি পাওয়ার ইএ বাই আরটি এই গোটাটা কি হবে, কমে যাবে। এই সরি, কমে যাবে বলছি, এটাও তো বেড়ে যাবে, বেড়ে যাবে, এটাও বেড়ে যাবে। এবার দেখ ডিনোমিনেটর বাড়ছে, তাহলে কি হবে, কে কমছে, মানে রিঅ্যাকশন রেট। তাহলে দেখ ইএ যদি বাড়ে, ইএ যদি বাড়ে তাহলে ই টু দি পাওয়ার ইএ বাই আরটি এটাও বেড়ে যায়, তাহলে ডিনোমিনেটর বেড়ে গেলে কে কমে যায়, তাহলে রেট অফ দ্য রিয়াকশন কমে যায়। তোকে এইবার তো এইটাই আমি বোঝালাম। এই হচ্ছে আমার একটা অ্যাক্টিভেশন এনার্জি, আর একটা হচ্ছে আমার এই অ্যাক্টিভেশন এনার্জি। যার অ্যাক্টিভেশন এনার্জি বেশি এটা অ্যাক্টিভেশন এনার্জি 1, আর এটার জন্য আমার অ্যাক্টিভেশন এনার্জি 2। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি 1 আমার বড়, তাহলে ওই রিয়াকশনটা আমার স্লো। অ্যাক্টিভেশন এনার্জি 2 আমার কম, তাহলে এটার জন্য রিয়াকশন আমার ফাস্ট। বোঝা যাচ্ছে না? আচ্ছা, ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এবার নেক্সট দেখ, এবার টেম্পারেচারের উপর। গ্যাস কনস্ট্যান্ট তো দেখে লাভ নেই, কনস্ট্যান্ট বাই টেম্পারেচারের উপর দেখ। আমার ইএ বাই আরটি যদি আমি টেম্পারেচারকে বাড়াই, তাহলে টেম্পারেচারকে বাড়ালে ইএ বাই আরটি কি হবে, কমবে না বাড়বে? এই ইএ বাই আরটি গোটা কমে যাবে, গোটাটা কমবে। তাহলে ই টু দি পাওয়ার ইএ বাই আরটিটাও কি হবে, কমে যাবে, কমে যাবে। তাহলে ডিনোমিনেটর যদি কমে কে বেড়ে যাবে, দারুণ। তাহলে ইএ যদি সরি আমি প্রথমে টি যদি বাড়াই তাহলে অ্যাক্টিভেশন এনার্জি ইএ সরি কোথায় গেল দাঁড়া, আমি যদি টি বাড়াই তাহলে ইএ বাই আরটি এই গোটা জিনিসটা কি হচ্ছে, কমছে। ই টু দি পাওয়ার ইএ বাই আরটি এটাও কমছে। এই জিনিসটা কমলে কে বেড়ে যাচ্ছে, রেট অফ দ্য রিয়াকশনও বেড়ে যাচ্ছে। এবার তুই একটু ভেবে দেখ, টেম্পারেচার বাড়ানো মানে কি, এইখানে এনার্জিটাকে পুশ করা, এখানে এনার্জিটা দেওয়া, তাহলে দিলে তো এনার্জি ফাস্টই হবে। যত বেশি এনার্জি দেবো তত তাড়াতাড়ি ওই এই অ্যাক্টিভেশন এনার্জিটাকে ক্রস করতে পারবে, প্রোডাক্টে যেতে পারবে। তাহলে এই টেম্পারেচার বাড়ানোটা সেই জন্য দরকার, যাতে আমি অ্যাক্টিভেশন এনার্জি ভেরিয়ারটাকে ক্রস করতে পারি। এই যে উঠছে নামছে, এই পাহাড়টা উঠলো আর নামলো, এটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার। এটা যে কোনো রিয়াকশনে থাকে, খুব কম রিয়াকশন আছে যাদের অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার থাকে না, যেমন অ্যাসিড বেস রিয়াকশন, এদের অ্যাক্টিভেশন এনার্জি ব্যারিয়ার খুব একটা থাকে না, থাকে মানে ন্যূনতম। ঠিক আছে, তার গ্রাফ যদি তুই প্লট করিস হয়তো এরম দেখতে পাবি, এরকমও দেখতে পাবি না, তাও বেশি আঁকলাম, তুই হয়তো দেখতে পাবি এই একটুখানি স্লাইট একটুখানি না থাকার সমান আর কি। ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, এবার দেখি এখানে কি, এই দেখ এতক্ষণ ধরে যা ভাট বকলাম তাই আছে। ঠিক আছে, এবার একটুখানি এখানে অ্যাক্টিভেশন এনার্জি ব্যাপারে দেখি। ধর সাপোজ এ থেকে বি একটা রিয়াকশন হচ্ছে, আমি বললাম একটা এন্ডোথার্মিক রিয়াকশন আর একটা এক্সোথার্মিক রিয়াকশন।
ঠিক আছে? দু ধরনের রিয়াকশন। হুম, এন্ডোথার্মিক রিয়াকশন মানে মনে আছে যেখানে আমাকে হিট দিতে হবে, যেখানে আমাকে দিতে হিট হবে, হ্যাঁ। দিতে হবে। আর এক্সোথার্মিক রিয়াকশন মানে যেখানে এগুলো হিট মানে আমার যেটা প্রডিউস হিট হবে, বেরোবে। হিট প্রডিউস হবে। হুম বাহ, হুম ভালো কথা। তার মানে এবার তোর আশা করি মনে আছে, যদি হিট আমার বেরিয়ে যায়, ঠিক আছে, তাহলে এনথালপি আমার কি হবে, ফাইনাল এনথালপি আমার কমে যাবে। প্রিভিয়াস কমে এনথালপি যাবে, আমার বেশি ছিল, তাহলে কি হবে, নেগেটিভ হয়ে যাবে, চেঞ্জ ইন এনথালপি নেগেটিভ। নেগেটিভ হবে। আর যেখানে হ্যাঁ হ্যাঁ, এন্ডোথার্মিক আমাকে বাইরে থেকে হিট দিতে হচ্ছে, তার মানে তাহলে ওটা পরবর্তী, পজিটিভ হবে। হ্যাঁ, তাহলে ওটা পজিটিভ হবে। এটা তো আশা করি মনে আছে, কারণ এটা পড়িয়েছিলাম কোথায়, থার্মোডাইনামিক্সে। থার্মোডাইনামিক্স। ইয়েস। এবার তুই যদি এখানে এনার্জি ভার্সেস টাইম প্লট করিস সেম, এবার কোনটা, এবার দেখ একটা এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিঅ্যাকশনের কার্ভ কিরকম হবে। দেখ যখন আমি বলছি এন্ডোথার্মিক, তার মানে আমি রিঅ্যাকশনে হিট দিতে হবে আমাকে। তার মানে দিলে কি হবে, তার মানে একটা জিনিস বোঝ, আমার এন্ডোথার্মিকের রিঅ্যাকশনে হিট দিতে হয়, তার মানে যেই প্রোডাক্টটা তৈরি হবে তার এনার্জি রিঅ্যাকটেন্টের থেকে বেশি হবে। হুম, এটা বুঝতে পারছিস, ফিল করতে পারছিস না, পারছিস না? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ শৈলী, হ্যাঁ দেখ হ্যাঁ। তাহলে দেখ, বি এর এনার্জি এর থেকে বেশি, বিটা প্রোডাক্ট। হুম এবার তাহলে কি হবে, টাইম এরকম ভাবে ওপরে উঠবে, এই গিয়ে নিচে নামবে। এবার এ থেকে এই যে এই পয়েন্ট, এটাকে বলে অ্যাক্টিভেশন পয়েন্ট। যার পরে নামাটা শুরু হয়, যেই পয়েন্টের পর বি এর দিকে নামা শুরু হয়, এনার্জি কমা শুরু হয়, সেই পয়েন্টটাকে আমরা বলি অ্যাক্টিভেশন পয়েন্ট। আর এই যে এবার এ এনার্জি থেকে, রিয়াক্টেন্টের এনার্জি থেকে এই অ্যাক্টিভেশন পয়েন্টের এনার্জি, এর এনার্জি থেকে এই অ্যাক্টিভেশন পয়েন্টের এনার্জি, এইটাকে বলে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। বোঝা গেল না, গেল না? হুম, ক্লিয়ার হলো? বুঝেছি। আর এই যে হ্যাঁ হ্যাঁ। এনার্জির ভ্যালু, এই যে অ্যাক্টিভেশন কমপ্লেক্সের এনার্জির ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা বলি থ্রেশহোল্ড এনার্জি বেরিয়ার। থ্রেশহোল্ড এনার্জি বেরিয়ার, এই নামগুলো একটু মনে রাখবি, ঠিক আছে? এটাকে হুম বলে থ্রেশহোল্ড এনার্জি বেরিয়ার। আমি বাংলাটা জানি না এটার, অ্যাক্টিভেশন এনার্জির বাংলাও আমি জানি না, ওই অ্যাক্টিভেশন এনার্জি বলে বেসিক্যালি, ঠিক আছে? হুম। আচ্ছা, কেউ জয়েন টয়েন করছে না তো? না, এখনো কেউ আসে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি বেরিয়ে, তাহলে দেখ এখানে কি হলো, বি এর এনার্জি বেশি আছে এর থেকে, দ্যাটস ওয়াই ডেল্টা এইচটা কি হবে, পজিটিভ। সো ইটস অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে দেখ আমি লিখেছি, এ তখন বি তে কনভার্ট হবে যখন সে ওই পিককে টাচ করবে, আর এই পিক অবধি পৌঁছাতে হল যত মিনিমাম এনার্জি লাগবে, সেটাই হলো অ্যাক্টিভেশন এনার্জি। বোঝা গেল না, গেল না? হুম, বুঝেছি। হ্যাঁ। এবার তুই এখানে দেখ, যদি আমি এক্সোথার্মিক রিয়াকশন বলি, এক্সোথার্মিক রিয়াকশনে কি হয়, হিট বেরিয়ে যায়, তাহলে ফাইনাল প্রোডাক্টের এনার্জি রিয়াক্টেন্টের তুলনায় কম হবে। হ্যাঁ। তাহলে দেখ, এই যে বি এর এনার্জি কম, এ এর এনার্জি বেশি, তাহলে দেখ যখন আমি ব্যারিয়ারটা ক্রস করব, এই গেলাম, এই ব্যারিয়ারটা ক্রস করলাম, এবার এই যে ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা, এটা হলো আমার অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক হুম আছে? এটা হলো আমার হুম হুম। অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি যদিও বেশি পড়াবো না, আচ্ছা, তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কেউ ডেফিনেশন লিখতে দেয়, এই যে শয়লি তুই বলছিলি যে নোটসটা পড়লেই হয়, দেখ নোটসের মধ্যে তোর আমার ইসে রয়েছে, থিওরি রয়েছে। কি বলছে, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু রিঅ্যাক্টেন্ট মলিকিউলস হ্যাঁ, আমার কনভার্ট মনে হলো এইবার ইনটু যখন অ্যাক্টিভেশন আমাদের কোয়েশ্চেন কমপ্লেক্স ইজ পেপারটা নোন আমার অ্যাজ মনে হলো একটু অ্যাক্টিভেশন থিওরি এনার্জি। বেশি ছিল বাকি সবের থেকে। হ্যাঁ, থিওরি আর তো দেবে। লিকুইড স্টেট থেকে তো কোয়েশ্চেনই দিয়েছিল, মানে কোয়েশ্চেন বলছি সরি, অঙ্ক দিয়েছিল। অঙ্ক দেবো, ওখান দিয়ে অঙ্ক ছাড়া দেওয়ার মতো কিছু নেই, কিন্তু অর্গানিকে হুম, অনেক ওই সময়, একটা কি দুটো দেবে দেখ কোয়েশ্চেন। অর্গানিকে আমি তোকে বলতে পারি, থিওরির জন্য, থিওরি হুম বেসড কোশ্চেনের জন্য তোর, দেখ আমি তোকে একদম ক্লিয়ার কাট বলছি, তুই যদি ভাবিস যে তুই মুখস্থ করে গিয়ে পরীক্ষা দিবি না বুঝে, তাহলে আমার নোটস পড়লে হবে না, ঠিক আছে? তোর আমার নোটস পড়ে সেখান থেকে শিখে তোকে থিওরি বেস কোশ্চেনে অ্যাপ্লিকেশন আনতে হবে। তার জন্যই আমি বলছি তুই আগে আমার নোটসটা একবার পড়,
পড়ে তোর যে বইটা রয়েছে দেখবি ওখানে অনেক সলভ কোশ্চেনও রয়েছে, মানে প্রচুর কোশ্চেন সলভ করা থাকে, কখনো দেখেছিস? হ্যাঁ ওটাই বলছি, তোমার নোটস মানে ওরকম ধরে এইটার এই ডেফিনেশন ওরকম দেওয়া থাকে না, মানে বুঝলে তারপরে বোঝা যাবে যে হ্যাঁ এটার ডেফিনেশন। ডেফিনেশন তো ডেফিনেশন টুকুনি দেওয়া আছে, কিন্তু ধর ডেফিনেশন না মানে এইটা হ্যাঁ এইটার জিনিসটা হ্যাঁ বুঝেছি ওরম মানে ভাবে একেবারে হ্যাঁ লেখা নেই, ওরম ওটাই ভাবে, বলছি। হ্যাঁ ওরম ভাবে তুই পাবি না, অ্যাপ্লিকেশনটা তোর আলাদা থাকে, অ্যাপ্লিকেশন বেস হুম কোশ্চেন গুলো আলাদা। ওই জন্য বলছি দেখবি তো তোর বইতে দেখবি পিছনে প্রচুর কোশ্চেন সলভ করা আছে, তুই কোশ্চেন গুলো একবার পড়। আর যেহেতু এইবার তোদের এমসিকিউ পরীক্ষা হবে তাই তো? হ্যাঁ। এমসিকিউ, ব্রো give me the mouse, I'll need it. তোর এমসিকিউ যেহেতু পরীক্ষা হবে তোর কিন্তু সেরকম ওরকম কোশ্চেন বেস ওরকম তোকে দেবে না, তোর ম্যাক্সিমামটাই ওই জেই মেন্স, নিট। আমি তো তোদের বলছি তোরা একটু নিটের কোশ্চেনগুলো দেখে যাস, জেই মেন্স আর নিটের বা ওয়েবজির কোশ্চেন কিন্তু ওখান থেকেও আসতে পারে, কোশ্চেন ওখান থেকেও আসতে পারে, বুঝলি? হ্যাঁ আর আমার মনে হয় যে আমাদের যে কোয়েশ্চেন পেপারটা করেছে যে লাইক একটু বেশি মানে থিওরি পার্ট দিয়েছে, মানে সলভ হুম, করার থেকে বেশি ওই মনে হয় এমসিকিউ বলে ওরকম একটু বেশি হ্যাঁ দিচ্ছে। ওরকমই এমসিকিউতে ওরকমই দেবে। আমি জানি না তোদের স্কুল এরকম রিটেন পরীক্ষা নিলো কেন, তোদের কি রিটেন পরীক্ষা নিয়েছে তো? রিটেন পরীক্ষা বলতে গেলে না না এমসিকিউই নিয়েছে। এমসিকিউই নিয়েছে? তোমাকে তো কোয়েশ্চেন পেপার হ্যাঁ পাঠিয়েছিলাম আমি। হ্যাঁ ওটা তো এমসিকিউই ছিল মনে হয়, হ্যাঁ দেখে আমার মনে হ্যাঁ পড়ছে। হ্যাঁ ওই কি কার কি রিয়েজেন্ট হেন তেন হ্যাঁ এইসবই জিজ্ঞেস করেছে, তাহলে মানে ভাব ওগুলো, ওরকম তো আর হ্যাঁ করে ওগুলো, কিছু দেয়নি যে এই হ্যাঁ সাইডের রিয়াকশনটা লিখে দিলাম ওই সাইডেরটা লেখো, ওরকম তো দেয়নি। কিছু দেয়নি ওরকম তার কিন্তু তো মোটামুটি। কিন্তু ওই যে রিএজেন্ট গুলো তোকে মনে রাখতে হবে, রিএজেন্ট মনে, তুই যদি হ্যাঁ ওটাই। ওইটাও যদি মনে রাখিস যে ধর আমার কাছে ধর, আমি তোকে বললাম ধর আমার কাছে একটা বেনজোফেনন আছে এরকম, আমার কাছে এটা একটা বেনজোফেনন আছে, আমাকে বললো যে এটা কনভার্ট করো অ্যালকোহলে, 1 ডিগ্রি অ্যালকোহল, এই সরি 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে 2 ডিগ্রি অ্যালকোহলে আমার এরকম হবে। এবার আমি জানি কিটো অ্যালডিহাইড কিটোন এখনো পড়াই, অ্যালডিহাইড কিটোন পড়িয়েছি তোদের? পড়াইনি। না না। অ্যালডিহাইড কিটোনে আমি জানি যে অ্যালডিহাইড থেকে যদি আমাকে অ্যালকোহলে কনভার্ট হতে হয়, ঠিক আছে, না পড়িয়েছি এটা, কোথায় পড়িয়েছি বলতো? প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম কার্বনিল কম্পাউন্ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা পড়িয়েছি। কিভাবে করতে হবে? রিডাকশন করতে হবে, তো রিডাকশনের জন্য সব থেকে কি আছে? LiAlH4, অথবা তুই NaBH4, সোডিয়াম বোরোহাইড্রেট, যে কোনো হাইড্রেট সোর্স দিয়ে এটাকে রিডিউস করে দিলে এখানে পৌঁছে যাবো। তাহলে তোমাকে দেখো, তোকে এইটা যদি করতে হয় তোকে তো এই রিয়াকশনটা মনে রাখতে হবে যে আমি কার্বনিল কম্পাউন্ড থেকে কখনো যদি অ্যালকোহল বানাতে চাই তাহলে আমাকে রিডিউস করতে হবে, এই জিনিসগুলোই তো মনে রাখতে হবে। আর অন্য বাকি তোকে কি মনে রাখতে হবে? আর আর তো বাকি মনে রাখার মতো কিছু আর নেই। বাকি তুমি যেটা বলেছো কি জেরক্স না কি করতে, ওইটাতে যে যেই কটা পুরো রিয়াকশন আছে ওইটা কি সব মেলানো অর্গানিক? দেখ ওটা হচ্ছে পুরো অর্গানিকের যত রিয়াকশন আছে তোদের ক্লাস 11 12 মিলিয়ে, ঠিক আছে, সব না আমি তো রিয়াকশন। এমনিও লাইক ভেবেছিলাম যে আমার যদি এরকম ভাবে রিয়েজেন্ট মুখস্থ করতে হয় এই পরপর পাতা ঘুরে ঘুরে তো লাভ হুম, নেই, একটার মধ্যে সব লিখে নেবো তো। হ্যাঁ ওইটা যদি মানে ওইটার মধ্যে কি সবকটাই আমাদের আছে নাকি ওটার এক্সট্রাও আছে মধ্যে ওখানে? এক্সট্রাও আছে, ওর মধ্যে এক্সট্রাও আছে, এক্সট্রা তাও মোটামুটি কটা বলতে গেলে অনেক আছে অনেক, না অল্প? অনেকগুলোই আছে। তুই একটা কাজ করবি, যা। না না তুই একটা কাজ হুম। করবি, তুই একটা কাজ কর, তুই ওটাকে প্রিন্ট আউট কর, প্রিন্ট আউট করে তুই এবার কি করবি, যেই ধর এটা প্রিন্ট আউট করলাম, তোর এবার যেই যেই রিয়াকশনগুলো আছে তার পাশে একটা করে স্টার মেরে দে, সেইটা তুই খোঁজ, ওই খুঁজতে গিয়েও দেখবি তোর পড়া হচ্ছে। হুম হুম। তুই তো আমার নোটসটা খুলে আচ্ছা বস, আমার নোটসের মধ্যে যা যা রিয়াকশন আছে ওর বাইরে কোনো রিয়াকশন নেই তোদের সিলেবাসে, তুই এবার একটা রিয়াকশন পেলি আচ্ছা। ওখানে স্টার মেরে দে, এই রিয়াকশন ওখানে পেলাম তুমি স্টার মেরে দে। মোটামুটি কটা পাঠিয়েছো রিয়াকশন? ওখানে ক্লাস 11 12 এর সিলেবাসে যা রিয়াকশন আছে সব শর্ট করে লেখা আছে, ওখানে মেকানিজম দেওয়া নেই, শুধু শর্ট অ্যান্সার শর্ট করে দেওয়া আছে। আমি পুরোটা দেখা হয়নি, নিচে কটা পাতা পাঠিয়েছিলে মানে 15টা না কটা পাতা ওরকমই পাঠিয়েছিলে হবে, অতগুলো? সব ওরকমই হবে। কটাই কি মানে ওটা ওইটা কি পুরোটাই রিয়াকশনের ছিল? আমি নিচের গুলো সব দেখিনি। রিয়াকশন, সব রিয়াকশন ওখানে যা আছে সব রিয়াকশনই আছে, হুম হুম, 15টা সব ওয়াও। রিয়াকশনই ছিল। সবই রিয়াকশন, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তুই, আমি তোকে কি হ্যাঁ বললাম, বহুত তোকে সব খাটনি, পড়তে হবে না, বুঝতে তোকে পারছি। সব পড়তে হবে না,
তোকে আমি কি বললাম, তোর সিলেবাসে যেগুলো রয়েছে তুই সেগুলোকে পাশে স্টার মার্ক করে নিবি, খুঁজবি, এই খুঁজতে গিয়েও তোর পড়া হবে। খাটতে তো হবেই, এটা ক্লাস 11-12, ক্লাস 10 থরি এটা। এখন তুমি যদি না খাটতে চাও আর তো খুব মুশকিল বাবা, বুঝলে? অন্তত আমার হ্যালো অ্যালকিন আর ইথার ফেনাল অ্যালকোহলের জন্য আপাতত বের করতে হবে খুঁজে। হ্যাঁ তোকে এটা বের কর। আমার তো চ্যাপ্টার শেষ, আমার চ্যাপ্টার শেষ, অ্যালকোহল ফেনল ইথার পুরো করিয়ে দিয়েছি আশা করি। হ্যাঁ, হ্যালো অ্যালকিন হ্যালোরিন তো আমি বাড়ি থেকে করিয়ে এসেছি। ইয়েস ইয়েস। আচ্ছা আমাকে একটা জিনিসের একটু ট্রিকটা বলে দেবে? বলো বলো। ওটা হচ্ছে তোমার ওই পোলার প্রোটিক সলভেন্ট আর অ্যাক্রোটিক সলভেন্ট, হুম ওটার যে নিউক্লিওফিলিসিটির অর্ডারটা, হুম মানে পোলার তোমার সলভেন্টের পিরিয়ড নিউক্লিওফিলিসিটি ওয়াইজ। অর্ডার হয় না। ওটা দেখ, আমি তোকে কি নিউক্লিওফিলিসিটি বাড়ায় কমায় সেটা বলতে পারিস, তোকে আমি একটুখানি এমনি বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? দাঁড়া একটা মিনিট দাঁড়া, আছে দেখে নিস। আচ্ছা, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের লাইক মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবই কি 8 তারিখ থেকে শুরু হচ্ছে? আরে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম ওরকম কোনো ব্যাপার নেই, ওদের সব পরীক্ষা একসাথে শুরু হয়। আর যেহেতু এখন তোদের এগুলো সেমিস্টার, ও মনে হয় পেপারেও তো তাহলে দুটোই থাকবে মনে হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ দুটো হ্যাঁ, প্রিন্ট করা থাকে তো? সবই এক মিনিট থাকবে। দাদা, এই সুলেমান দিনগুলো জানি থাকে। না, আমি কাজ দিইনি তো পরীক্ষা, তো কাজ জানি না। তোদের কোথায় সিট হ্যাঁ হ্যাঁ পড়েছে কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, ওই আদর্শ বালিকা क्लास में শিক্ষা रहता भाई, নিকেতন। ऑर्गेनिक भी नहीं কে था उसमें। কোথায়? तूने नहीं पढ़ा আদর্শ क्या? বালিকা শিক্ষা নিকেতন, সেটা কি ওটা? কোথায়? যাদবপুর স্টেশনের ওই পাশটায়। তোদের সিট আচ্ছা, কোথায় শুনিনি পড়েছে? নাম। ওই আদর্শ বালিকা শিক্ষা ও নিকেতন। আদর্শ বালিকা বিদ্যালয়। আর তোদের কোথায় পড়েছে শৈলী? হ্যালো? হ্যাঁ, আমাদের যতদূর শুনলাম যাদবপুর বিদ্যাপীঠে। ওটা তো বাড়ির সামনেই, তোদের সবারই বেশি দূর নাই, সবই বাড়ির সামনে। না, আমার বিদ্যাপীঠ পছন্দ না, কেন পড়লো জানি না। খুব আরে স্ট্রিক্ট হয় নাকি ওখানে ইনভিজিলেটর। পছন্দ না পছন্দ, হ্যাঁ এখন আর ভেবে লাভ নাই, যা আছে। আমি কতবার ভাবলাম যাতে বিদ্যাপীঠে না পড়ুক, আর যেখানে ইচ্ছে পড়ুক, যাক, আর সেই বিদ্যাপীঠেই পড়লো। আর ছেলেদের কি একটা কি কি ঋষি কি একটা বললো জানি। ঋষি অরবিন্দ। হ্যাঁ, ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দ ভবন, চিনি চিনি। ওটা মেয়েদের না ছেলেদের নাকি দুটোই না আছে না, মনে হয়, না ওটা মনে আলাদা হয় আলাদা? ওটা মনে হয় কোয়েড, যতদূর মনে পড়ে। কোয়েট না, একটা গার্লস বা বয়েজ আছে, বা একটা শুধু গার্লসই আছে। যাই হোক, ও এখন তো বলতে পারবো না। ঋষি অরবিন্দ নাম করা স্কুল আর কি। তোদের কি বলে, পরীক্ষা সকালবেলা করে? হ্যাঁ 10টা হ্যাঁ থেকে। হ্যাঁ, ওই 10টা দিয়ে। ওরে বাবা, 1 ঘন্টার তো। 1 ঘন্টা ঘন্টা? 15 মিনিট, 10টা কিন্তু থেকে শোনো, 11টা। এমসিকিউ তো 1 ঘন্টাই মনে হবে খুব কম টাইম। হ্যাঁ জানি, এমসিকিউ তো জানি, সবকটাই হয়ে দিয়েছি যাচ্ছে, তো আমার তো 11-এ। কেমিস্ট্রিতেই অনেক টাইম লেগে গেছে, আমি অর্ধেকটাই করতেই পারিনি। আমি বারবার বলছি বাড়িতে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করা শুরু কর। আমি কথা তো সব শোনো। সাবজেক্ট শেষ করে বসে আছি, কেমিস্ট্রিতে আমার পেপার পুরো কেড়ে নিল, একটু টাইম দিল না পর্যন্ত। না হবে, কেমিস্ট্রি ম্যাথ। ওরকম, কেমিস্ট্রি ওরকম ভাবেই দেয়। বল বল কি বলছিস? হ্যালো? হ্যালো? হয় না, সেটাই তো। আচ্ছা দেখ এখানে, আচ্ছা তোদের কবে একটুখানি আমাদেরকে জানাবি তো, তোদের এর মধ্যে ছুটি টুটি আছে কিনা কোনো? নেই আমার নেই, তো কোনো যখনই ছুটিই নেই। ছুটি হ্যাঁ পড়ছে সব অবশ্য চলে যাচ্ছে এখন, ক্লাস করার এখন জন্য। কারণ তোদের 8 তারিখ দিয়ে পরীক্ষা, এখন আমি বলবো না। আমার আমার লাস্টে ওই লাস্ট পরীক্ষার আগে শুধু ছুটি আছে, বায়োলজির আগে। হুম, না তোরা আমারও বায়োলজির আগে 1 সপ্তাহ ওয়েস্ট ছুটি। বেঙ্গল স্টুডেন্টদের আমি এখন বেশি আর জোর দেবো না, দেখি এই সামন্তক ওদেরকে করতে হবে। তোদের কবে দিয়ে এসে সাউথ? 8 তারিখ। ও তোদেরও 8 তারিখ দিয়ে শুরু? হ্যাঁ আমাদের তো হাফ ইয়ারলি স্কুল টু স্কুল ডিপেন্ড করে, আমার তো
তোদের কবে রে, ফেব্রুয়ারি না মার্চ? আমাদের ফেব্রুয়ারি ওই এন্ডেই শুরু হয়, মোস্ট প্রবাবলি 26-27। বাহ, লাস্ট স্কুল আমাদের কবে রে তোদের? ফেব্রুয়ারি আমি তো বুঝতে স্টার্টিং পারছি না আমাদের লাস্ট স্কুল কবে। লাস্ট স্কুল